আর্জেন্টিনা বিশ্বকাপ নিতে পারলে আবারও বিয়ে করবেন পরিমণি। ঘটনাটা ঘটেছে কালকে যে সময় আর্জেন্টিনার খেলা চলতেছিল তখন হঠাৎ করেই পরিমণির যে অফিসিয়াল ফেসবুক পেজটা আছে সেখানে একটা স্ট্যাটাস দেয়। সেই স্ট্যাটাসে উনি বলে যদি আর্জেন্টিনা বিশ্বকাপ নিতে পারে তাহলে ফাইনাল উনি ডিসিশন দিয়ে দিছে পরিমণি আবার বিয়ে করবেন। এখন এই যে পরিমণি যে আছে পরিমণি কিন্তু আর্জেন্টিনা সাপোর্ট করে। আপনারা তো হয়তোবা দেখছেন অনেকেই ওর যে সোশ্যাল মিডিয়া আছে, সামাজিক যোগাযোগ মাধ্যম, ওর যে অ্যাকাউন্টটা আছে ভেরিফাই অ্যাকাউন্ট পেজটা, সেখানে কিন্তু আর্জেন্টিনার জার্সি পরে এবং আর্জেন্টিনার এই যে সমর্থন হিসেবে অনেক পোস্ট কিন্তু উনি করছে এবং বিভিন্ন যে সময় খেলা দেখে তখন ও দেখবেন এই ধরনের কিছু পোস্ট কিন্তু উনি করছে। এখন পরিমণি রিসেন্টলি যেটা চাচ্ছে উনি চাচ্ছে আর্জেন্টিনা বিশ্বকাপ নিক, এবং যদি আর্জেন্টিনা বিশ্বকাপ অলরেডি তো আর্জেন্টিনা ফাইনালে উঠে গেছে, এখন এই ফাইনালে ওঠার পর ফাইনালে খেলার সময় যদি বিশ্বকাপটা নিতে পারে তাহলে পরিমণি আবারও বিয়ের ঘোষণা দিচ্ছে। তার মানে কি এর আগে কিন্তু পরিমণি আরও বেশ কয়টা বিয়ে কিন্তু করছে, মিনিমাম 4-5টা বিয়ে কিন্তু পরিমণির হয়েছে। তো সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে বিভিন্ন কারণে বিভিন্ন সময় কিন্তু পরিমণি আলোচনা এবং সমালোচনায় আসে, সেটা তো আপনারা জানেন। অনেক সময় দেখবেন কোনো মাদকদ্রব্য পাওয়া গেছে বাসায়, এরকম অনেক কোনো কর্মকর্তা, সরকারি কর্মকর্তার সাথে কোনো সম্পর্ক আছে অবৈধ, এরকম অনেক নানান অ্যাক্টিভিটিস আছে, সেটার কারণে কিন্তু অনেক সময় কিন্তু এই পরিমণি আলোচনা এবং সমালোচনায় আসছে। কিন্তু এই যে গতকাল পরিমণি যেন উনি স্ট্যাটাসটা দিচ্ছে ফেসবুকে, সেই স্ট্যাটাসের যে সময় লিখছে যে আমি ফাইনালভাবেই বলতেছি যদি আর্জেন্টিনা বিশ্বকাপ নিতে পারে তাহলে আমি ফাইনাল বিয়ে করব। এই যে স্ট্যাটাসটা দিছে, স্ট্যাটাসটা দেওয়ার পরেই মানে মুহূর্তের মধ্যেই 20-15 মিনিটের ভিতরেই হু হু করে এটার ভিউ বাড়তে থাকে এবং এটাকে শেয়ার দিতে থাকে এবং মানে লাইক পড়তে থাকে। সো একটা পর্যায়ে দেখা যায় পরিমণির ফেসবুক পেজের এই যে পোস্টটা ছিল সেই পোস্টের কমেন্ট বক্সটা অফ করে দিছে, অর্থাৎ যাতে কেউ কমেন্ট বা মন্তব্য না করতে পারে সেটা কিন্তু অফ করে দিছে। শেয়ার এবং লাইক দেওয়ার যে অপশনটা আছে সেটা কিন্তু উনি অ্যাক্টিভ রাখছে বা সচল রাখছে। তো উনি হয়তো বা চাচ্ছিল না যে এই পোস্টের এগনিস্টে কেউ কমেন্ট করুক, কারণ এই কমেন্টগুলো কিন্তু অনেকেই পজিটিভ কমেন্টও হতে পারে আবার নেগেটিভ কমেন্টও কিন্তু হতে পারে। পরিমণি কিন্তু সেটা ভালো করেই জানেই। এটার জন্যই হয়তোবা ওনার ওই পোস্টটা করছিল সেই পোস্টার এগনিস্টের কমেন্ট করার সিস্টেম সেটা উনি অফ করে দিছিল। এখন পরিমণি কি যেটা কথা দিছে বা প্রতিশ্রুতি দিছে সেটা কি রক্ষা করবে? ডেফিনেটলি রক্ষা করতে পারে। কারণ পরিমণি কিন্তু একটা বিয়ে করে নাই, অনেকগুলা কিন্তু বিয়ে করছে, সেটা কিন্তু আপনারা জানেন। এখন নতুন করে উনি আবারও কিন্তু বিয়ে করতে চাচ্ছে হয়তোবা, কারণ উনি কিন্তু অনেক দিন ধরেই একা আছে এবং উনি চাচ্ছে আবার বিয়ে করার জন্য, এবং এজ এ বিশ্বকাপ উপলক্ষে উনি এই ঘোষণাটা দিচ্ছে। সো যদি বিশ্বকাপ নাও থাকতো তাহলে পরবর্তীতে হয়তোবা কোনো একটা সময় পরিমণির বিয়ে নিয়ে আমরা আবারও শুনতে পাইতাম। বাট যেহেতু বিশ্বকাপ চলতেছে, আর্জেন্টিনা সমর্থন করে, এই সুযোগটাও কিন্তু উনি পাইছে। যেন আমি বলি দেই দুই আর্জেন্টিনা বিশ্বকাপ নিতে পারে তাহলে আমি আবারও কি করব, বিয়ে করব। সো এই ধরনের একটা সুযোগ কিন্তু উনি পাইছে, হয়তোবা এই সুযোগটা উনি কাজে লাগাইবে। আর্জেন্টিনা যদি বিশ্বকাপ পায় তাহলে পরিমণির কিন্তু বিয়েটা হবে। এখন প্রশ্নটা পরিমণি কাকে বিয়ে করবে? এই ধরনের কোনো মন্তব্য এখন পর্যন্ত কিন্তু পরিমণি ফেসবুক বলেন বা মিডিয়া বলেন কোথাও কিন্তু শেয়ার করে নাই। উনি জাস্ট বলছে আর্জেন্টিনা বিশ্বকাপ নিলে উনি ফাইনাল আরেকটা বিয়ে করবে। এখন পরিমণির কিন্তু একটা ছেলে একটা মেয়ে আছে এবং উনি কিন্তু সিঙ্গেল মাদার, অর্থাৎ অনেকদিন ধরে কিন্তু একা আছে। এখন কাকে বিয়ে করবে না করবে এই বিষয় নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য কিন্তু ওর যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে বা মিডিয়া আছে সেখানে কিন্তু প্রবণভাবে এখন পর্যন্ত কোনো নিউজ আসে নাই। হয়তোবা বিশ্বকাপ যে সময় শেষ হয়ে যাবে, অর্থাৎ বিশ্বকাপ যদি আর্জেন্টিনা নিতে পারে তাহলে বা আমরা জানতে পারবো যে অ্যাকচুয়ালি পরিমণি কাকে বিয়ে করতেছে। সো এখন আপনি সবাই যারা পরিমণির ভক্ত আছে বা পরিমণি ভক্ত ছাড়াও কিন্তু এটা নিয়ে বাংলাদেশে একটা তোলপাড় চলতেছে, সবাই কিন্তু অপেক্ষা করতেছে বিশ্বকাপ পর্যন্ত। বিশ্বকাপ যদি আর্জেন্টিনা নিতে পারে তাহলে পরিমণি আবার বিয়ে করবে, কিন্তু কাকে বিয়ে করবে আপনার যদি কোনো মতামত থেকে তাকে কমেন্ট করে